আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারী নিয়ঙ্গ গাক্কু থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেসন 27 এর ভোকাবুলারি উইথ বাংলা অর্থ এবং বিশ্লেষণ সহ। চলে যাচ্ছি লেসন 27 এর ভোকাবুলারিতে। প্রথমেই রয়েছে কাইমাস। কাইমাস মানে গৃহপালিত পোষ্য রাখা, গৃহপালিত পোষ্য রাখা বা কেনা ইত্যাদি। খাই মাছ আমরা আগেও পড়েছি, তখন পড়েছি কেনা অর্থে, এখন হচ্ছে কাই মাছ হচ্ছে গৃহপালিত পোষ্য রাখা অর্থে। এরপর হচ্ছে হাসিরি মাছ। হাসিরি মাছ মানে দৌড়ানো বা গাড়ি চলা। গাড়ি কখনো হাঁটে না, গাড়ি সবসময় দৌড়ায়, ঠিক আছে? সবসময় গাড়ির বেলায় হাসিরি মাছ হবে। গাড়ি যখন চলছে বোঝানো হবে তখন হাসিরি মাছ বলা হয়। মিয়ে মাছ দেখতে পাওয়া, দেখা থেকে দেখতে পাওয়া। খিকোয়ে মাছ শুনতে পাওয়া। এগুলো গ্রামারে ব্যাখ্যা করা হয়েছে, তা আমি আর এখানে বেশি কথা বলছি না। দেখি মাস প্রস্তুত হওয়া, কোনো কিছু সম্পন্ন হওয়া। হ্যাঁ, এটাও গ্রামারে ব্যাখ্যা করা হয়েছে। তারপর ছোট্ট করে বলি, দেখি মাস মানে আমরা N5-এ শিমাসের পটেনশিয়াল ফর্ম মানে শিমাস মানে করা, দেখি মাস মানে করতে পারা বুঝিয়েছিলাম। কিন্তু N4-এ এসে এটা যখন এইভাবে ব্যবহৃত হবে, যেমন আতারাশি বিরুগা দেখি মাসে, তার মানে হচ্ছে নতুন বিল্ডিং প্রস্তুত হয়েছে বা আগে এখানে এটা ছিল না এখন হয়েছে, এরকম অর্থে ব্যবহৃত হয়। এরপর রয়েছে হিরাকি মাস অনুষ্ঠিত হওয়া। শিম্পাই এটা একটা না অ্যাডজেক্টিভ। শিম্পাই মানে দুশ্চিন্তা, করা হবে না। দুশ্চিন্তা করা মানে হচ্ছে শিম্পাই শিমাস। শিম্পাই মানে শুধু দুশ্চিন্তা, এটা একটা না অ্যাডজেক্টিভ, শিম্পাই না। পেত্ত, পেত্ত মানে পোষ্য বা গৃহপালিত। তরি পাখি। কোয়ে মানে কণ্ঠ। নামি মানে ঢেউ। হানাবি আতশবাজি। জাপানে প্রত্যেক সামারে প্রতিটা শহরে বড় বড় আতশবাজি হয় সিটি কর্পোরেশনের আন্ডারে। খুবই সুন্দর মনোরম দৃশ্য হয় তখন। অনেক অনেক টাকা খরচ করা হয় শুধুমাত্র আনন্দর জন্য, ঠিক আছে, আনন্দ দানের জন্য। দোকু মানে যন্ত্রপাতি। ক্লিনিঙ্গু আমরা যেটা বাংলাদেশে লন্ড্রি বলি, জাপানিরা ওটাকে ক্লিনিঙ্গু বলে, যে ইংরেজি ক্লিনিং থেকে আসছে। ইয়ে মানে বাড়ি। ইয়ে আমরা এর আগে N5-এ উচি পড়েছিলাম, উচি মানেও বাড়ি, ইয়েও মানেও বাড়ি, দুটো কাঞ্জিও আলাদা। এরপর হচ্ছে মানশন। মানশন হচ্ছে বড় বড় ফ্ল্যাট বাড়ি। হ্যাঁ, আমাদের দেশে আছে বিভিন্ন ইয়েরা কি বলে আপনার এজেন্সি বলতে, যেগুলো কনস্ট্রাকশনে কাজ করে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট বলা হয়, ডেভেলপার বলা হয়, ডেভেলপাররা বানিয়ে থাকে। সেই যে বড় বড় ম্যানশন ডেভেলপাররা বানায়, সেই অনেকগুলো ফ্ল্যাট সহ যে বিল্ডিংটা, সেগুলোকে বলা হয় ম্যানশন। কিচেন মানে রান্নাঘর। এটার আবার জাপানি ভার্সন পরবর্তীতে আমরা পাবো, তবুও এখানে লিখে দেওয়া হয়েছে দাই দোকোরো মানে রান্নাঘর। কিচেনের জাপানি ভার্সন হচ্ছে দাই দোকোরো। কিউশিৎসু ক্লাস, এটা তো আমরা আগেই পড়েছি, ক্লাসরুমকে বলা হয় কিউশিৎসু। পাতে রুম মানে পার্টি করার স্থান। কাতা এটাও আমরা N5-এ প্রথমেই পড়ে আসছি। আনহিত আনকাতা, কাতা মানে ব্যক্তি, হিত মানে লোক, কাতা হচ্ছে সেটা সম্মানিত বা পোলাইট ফ্রম মানুষ বা ব্যক্তি। গো কোনো কিছুর পরে, নাউনের পরে গো হতে পারে, ভার্ব স্টিমের পরে গো হতে পারে। তার মানে হচ্ছে পরে বোঝায়। হ্যাঁ, যখন এর আগে কিছু থাকবে গো ব্যবহৃত হবে। নাউনের পরে গো, শোকুজি গো খাওয়ার পরে। এরকম যখন নাউন ভার্বের সঙ্গে থাকবে তখন এটা পরে বোঝায়। শিকা, শিকা মানে ছাড়া অথবা ব্যতীত, এটাও গ্রামারে বোঝানো হয়েছে। শিকা মানে ছাড়া বা ব্যতীত। হোকানো, হোকানো মানে অন্যান্য। হাক্কিরি পরিষ্কারভাবে, পরিষ্কার করে কথা বলুন। হাক্কিরি হানাশিতে খুদাসাই, হাক্কিরি। হন্দানা, হন্দানা বইয়ের র্যাক, বইয়ের আলমারিকে বলা হচ্ছে হন্দানা। হন মানে বই, তানা থেকে দানা হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, যখন এই যে আমরা তানা পড়ে আসছি,
ফোনের সঙ্গে লাগলো তখন দানা হয়ে গেল, খাইসা পড়ছি যখন কোনো কোম্পানির সঙ্গে লাগলো সে গাইসা হয়ে গেল। বিষয়গুলো একটু খেয়াল করে পড়তে হবে, কঠিন কিছু না, জাস্ট মাথায় রাখা। পরীক্ষার খাতায় দেখা হলো তানাও দিয়েছে দানাও দিয়েছে, আমরা তো না বুঝে তানা দিয়ে দিব, তখন ওটা ভুল হয়ে যাবে। অবশ্যই এটা যখন নাউনের সঙ্গে থাকবে তখন দানা হবে, খেয়াল রাখবেন। ইৎসুকা কোনো একদিন, তাতে মাস স্থাপন করা, বিল্ড আপ করা, কোনো কিছু বানানো। সুবারাশি চমৎকার, সুন্দর, হ্যাঁ এরকম অর্থে বোঝানো হচ্ছে। এরপর রয়েছে খোদমতাচি, বাচ্চারা। কোদোমো মানে বাচ্চা, খোদমতাচি মানে বাচ্চারা। দাই সুকি সবচেয়ে বেশি পছন্দ। দাই মানে ওকির কাঞ্জি, দেখবেন ওকির কাঞ্জি আছে। দাই মানে সবচেয়ে, সুকি মানে পছন্দ, মানে সবচেয়ে বেশি পছন্দ, খুব পছন্দ। সুজিঙ্কো, সুজিঙ্কো মানে নায়ক নায়িকা। একটা জিনিস মাথায় রাখবেন, জাপানে কিন্তু জেন্ডার, এই ভোকাবুলারির মধ্যে জেন্ডার জিনিসটা কম আছে বা নাই বলতে গেলে। যেমন আমরা বাংলায় বলি ছাত্র, ছাত্রী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা। ইংরেজিতেও কিন্তু এরকম নাই। ইংরেজিতে স্টুডেন্ট একজন স্টুডেন্ট, হ্যাঁ, হিরো হিরোইন আছে, তারপরে সিঙ্গার আছে, সিঙ্গারের আবার নেই, ফিমেল ভার্সন নাই। জাপানে কোনো কিছুরই এরকম নাই বলতে গেলে, বেশিরভাগ জায়গায় নাই। সুজিঙ্কো পড়বেন, গাক্সে পড়বেন, যখন নায়ক বলতে যাবেন তখন আগে ওতোকো লাগাবেন, যখন নায়িকা বলবেন তখন আগে ওন্না লাগাবেন, তাহলেই হয়ে যাবে। কাতাচি আকৃতি, আকার, আকৃতি। ফুশিগিনা রহস্যময়। পকেট্তো পকেট। তাতোয়েবা উদাহরণ বা যেমন ধরেন, আমরা কথার মধ্যে বলি না তাতোয়েবা যেমন ধরেন সেরকম। সুকেমাস সংযুক্ত থাকা, আমার জামার সঙ্গে একটা পকেট আছে, এই যে পকেট আছে এটাকে বলা হচ্ছে সুকেমাস, সংযুক্ত থাকা। জুনি স্বাধীনভাবে বা অবাধে। সোরা আকাশ। তবিমাস উড়া, আকাশে উড়া। মুকাশি অতীতকাল। জীবন নিজ, আপন মানে নিজ, আমি আমার কথা বলছে, জীবন একা আমি নিজে করেছি সেটাকে তখন বলা হয় জীবন দে। শোরাই ভবিষ্যৎ। ডোরাএমন একটা কার্টুনের নাম, সবাই জানি এটা, বাচ্চাদের তো অনেক পছন্দ, বড়রাও পছন্দ করে। তা এই ছিল লেসন 27-এর ভোকাবুলারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা আমার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, এখানে শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।